হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 7 জুলাই রথযাত্রা। আর বলরাম দেব, জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর 3 জনের রথই হয় 3 রকম। শুনুন এই রথের কাহিনী। শাস্ত্রে বলছে জগন্নাথ দেবের স্বরূপে বিষ্ণু পূজার আয়োজন করা হয় এবং আষাঢ় শুক্লপক্ষের 2য় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের 3 জনেরই আলাদা আলাদা রথ নির্মাণ করা হয় এবং বলছে যে শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। আর এই স্নানের ফলে 3 ভাই বোনের প্রবল জ্বর আসে এবং জ্বর আসলে তাদেরকে আলাদা কক্ষে রাখা হয়। অসুস্থ হয়ে গেলে যেমন রুগীকে আলাদা ঘরে রাখা হয়, তার সেবা শুশ্রূষা করা হয়, ঠিক তেমনই তাদের সেবা শুশ্রূষা করে 15 দিন পরে তারা সুস্থ হয়ে মাসির বাড়ি যাবার জন্য তোড়জোড় লাগান। এবং এই যে 3 ভাই বোন রথে চড়ে মাসির বাড়ি যান, এটাই রথযাত্রা উৎসব। তাই এই 3 জনের রথ 3 রকম হয়। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী 3টে রথ কেমন হয় শুনুন। বলছে শাস্ত্রে জগন্নাথের নাম অর্থাৎ জগন্নাথ দেবের রথের নাম হয় নন্দী ঘোষ। এটি 16 চাকা বিশিষ্ট, 45 ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহন। এই রথের পতাকার নাম ত্রৈলোক্য মোহন। এর রক্ষক কে জানেন? গরুড়। সারথি দ্বারকা। যে রশি দিয়ে জগন্নাথ দেবকে টানা হয় তার নাম শঙ্খচূড়া। আর বলরামের রথ শুনুন। বলরামের রথ তালধ্বজ নামে পরিচিত এবং 14 চাকা বিশিষ্ট, 23 ফুট উঁচু। এই রথ লাল ও নীল সবুজ রঙের শোভা পায় রথের। আর তার নাম, এই রথের যে পতাকা থাকে তার নাম উনানি। এই রথের রক্ষককে জানেন? বাসুদেব। সারথি মাতালি এবং দড়ির নাম অর্থাৎ রশির নাম স্বর্ণচূড়া। এবং সুভদ্রা দেবীর রথের পরিচয় শুনুন। শাস্ত্রমতে সুভদ্রার দেবীর রথের 12টি চাকা বিশিষ্ট, 42 ফুট উঁচু। রথের নাম দেবদলন। লাল ও কালো। এই রথের পতাকার নাম নন্দিক। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন এবং রশির নাম শঙ্খচূড়া। 3 ভাই বোন অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর 3 জনেরই রথ আলাদা আলাদা হয়। হরে কৃষ্ণ।